ইতিমধ্যেই ধরেন আমাদের বাম জোটের সমন্বয়ক রহিন হোসেন প্রিন্স বলেছেন, এবং আমরা ঐক্যমত্য কমিশনের সাথে যখন আলোচনা হয় এবং লিখিত প্রস্তাব দেওয়া হয়, সেখানেও আমরা বলেছিলাম যে আমাদের দেশের বাস্তবতায় আমাদের দেশটা হলো একটা ইউনিটারি সিস্টেমে চলে, এটা কোনো ফেডারেল স্টেট না। সেই জন্যই এইখানকার বাস্তবতায় এখানে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। নানা কথা আছে যে আইনসভা যদি অন্যায় কিছু করে সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা উচ্চকক্ষ থাকলে সেখানে হবে। যে এটারে ওই যে সিনেট নাম দিতে, তো আমার এই জন্য কথা বলতেছিলাম, এটার একটা তাহলে ফ্যাসিবাদ প্রতিরোধ সভা নাম দিতে পারে, যে উচ্চকক্ষের নাম যে ফ্যাসিবাদ প্রতিরোধ সভা এরকম দিতে পারে, কারণ যেহেতু প্রোটেক্ট করতে চাইছেন, প্রধানমন্ত্রীকে প্রোটেক্ট করতে চাইছেন। কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা সর্বাগ্রে কোন দল কোন সরকার কি করবে সেটার জন্য একটা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গণতন্ত্রের যে চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক চিন্তা চেতনা, সেটার কতটুকু প্রসার ঘটলো, আইন কানুন দিয়ে হাত পা বেঁধে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে সেই দিকটা খেয়াল রেখে আমরা এটার বলছি। আরেকটা যেটা বলতে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে ঐক্যমত্যের কথা বলা হয়েছে, এটা আমরা বিরোধিতা করতেছি, গুরুতর বিরোধিতা করতেছি, যে এটা ঠিক হয় নাই, যেহেতু ঐক্যমত্য হয় নাই। বলা দরকার ছিল, অধিকাংশ দলের এই ক্ষেত্রে মত আছে, সেটা বললে একরকম হতো। সেই জন্য এই কথা বলে যে আবারও আমরা বলছি যে আমাদের দেশের বাস্তবতায় এটা কোনো ফেডারেল স্টেট না, কোনো প্রভিন্স নাই, কোনো আলাদা রাজ্য নাই। তো সেই জায়গায় এসে এখানে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়া মানে হলো যে একটা মাথাবাড়ি প্রশাসনের মতো হবে। কিছু লোককে অর্নামেন্টাল হিসেবে সেখানে তাদেরকে অ্যাকোমোডেশন হবে। এমপি নমিনেশন দিতে পারেনি, তাদেরকে উচ্চ কক্ষে পাঠাইলাম। এই ধরনের একটা বন্দোবস্ত হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করলে। ধন্যবাদ।